খণ্ডঘোষ বিধানসভায় জমানত জব্দ করে দেব বললেন খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক। প্রসঙ্গত উল্লেখ থাকে খণ্ডঘোষ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ব্রিগেডের 10ই মার্চের জনগর্জন সভাকে সফল করতে মিছিল ও প্রস্তুতি জনসভা অনুষ্ঠিত হল খণ্ডঘোষ ব্লকের খণ্ডঘোষ হাটতলায়। ছিলেন পূর্ব বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শিখা দত্ত সেনগুপ্ত, পূর্ব বর্ধমান জেলার জয়হিন্দ বাহিনীর সভাপতি রবীন নন্দী, খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ, খণ্ডঘোষ ব্লকের ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী তাপসী রুইদাস, খণ্ডঘোষ ব্লকের জয়হিন্দ বাহিনীর সভাপতি শেখ হাসানুজ্জামান, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সহসভাপতি অঞ্জু সাঁতরা, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ শেখ মঈনুদ্দিন সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতি সহ খণ্ডঘোষ ব্লকের বিভিন্ন এলাকার তৃণমূল কর্মীরা। জেলা সভানেত্রী বলেন, আজ বিশ্ব নারী দিবস, তাই বিশ্ব নারী দিবসের দিনে আমাদের মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে সম্বোধন করলাম। রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদাকে বলেছিলেন, তোমার ছেলে মেয়ের দরকার কি, পৃথিবীর সমস্ত মানুষই তোমাকে মা বলবেন। সেই রকমই বাংলার মুখ্যমন্ত্রী আমাদের সবাইকার মা। বিধায়ক বলেন, সিপিআইএম এবং বিজেপি পার্টি নক্কারজনক পার্টি। সিপিআইএমের মুখপাত্র গণশক্তি কাগজে আজ প্রথম পাতায় মোদির ছবি প্রকাশ হয়েছে। তাহলে ভাবুন, ওই পার্টিকে ভোট দেবেন? দু একদিন আগে সৌমিত্র খাঁ খণ্ডঘোষ গ্রামের বুড়ো শিব মন্দিরে পুজো দিতে এসেছিলেন। লজ্জা করা উচিত সৌমিত্র খাঁয়ের, কারণ বিগত 10 বৎসর তিনি কোথায় ছিলেন? একদিনের জন্যও তোমাকে দেখা যায়নি খণ্ডঘোষ এলাকায়। ভোটের জন্য এসছো, একটাও ভোট তোমাকে দেবে না খণ্ডঘোষ এলাকার মানুষ। বাংলার তৃণমূল কংগ্রেস ছিল, আছে এবং থাকবে। সময় শিশুও মারা যেত, এইভাবে মা ও শিশুর মৃত্যু ঘটত। মমতা বন্দ্যোপাধ্যায় তার মাতৃযান প্রকল্পের মাধ্যমে স্থির করলেন যে একজন প্রসূতি মা গ্রামীণ হাসপাতাল হোক, মহকুমা হাসপাতাল হোক, সেখানে নাম লিখে চিকিৎসাধীন থাকবেন এবং প্রসবের আগেই একটা ফোন নম্বরে তাকে কল করলে যে গাড়ি আসবে সেই অ্যাম্বুলেন্স মাকে নিয়ে যাবে এবং প্রসবের পর নির্বিঘ্নে তার চিকিৎসা করে নির্দিষ্ট 2-4 দিন পর তাকে ছেড়ে দেওয়া হবে। ছেড়ে দেওয়ার সময় তার হাতে একটা অর্থ দিয়ে দেওয়া হচ্ছে, যাতে প্রসূতি মা তার শারীরিক একটা অসুবিধা হয়, রক্তপাত হয়, অসুস্থতা হয়, তার থেকে তাকে ভালো খাবার খাইয়ে আবার সুস্থ করে তোলা ও যে শিশু ভূমিষ্ঠ হলো তাকে যেন মা উপযুক্ত স্তন পান করাতে পারে, উপযুক্ত পরিমাণ আহার্য মা খেলে তবে শিশুটির পুষ্টি পাবে। একথা চিন্তা করেন মা মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে আমরা দিদি বলে ডাকি, কিন্তু দিদি নয়, আসলে মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পশ্চিমবঙ্গের এই 4 কোটি মানুষের মা, যিনি প্রসব না করেও মা হয়েছেন। রামকৃষ্ণদেব এক সময় মা শারদাকে বলেছিলেন, তোমার সন্তান না হলে তো দুঃখ কিসের? সারা দেশের মানুষ তোমাকে মা বলে ডাকবেন গো। এটাই হচ্ছে আমার পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর যারা আজকে লাল ঝান্ডার পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, যারা আমাদের পতাকার সামনে যে লাল ঝান্ডার পতাকাটা পুঁতে দিয়েছেন, তাদেরকে জিজ্ঞাসা করি, তারা কতবার আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে বলেছেন যে তোমরা আমার সঙ্গে চলো, তোমরা আমার সঙ্গে চলো, আমার সঙ্গে যে আজকে যৌথভাবে কেন্দ্রের কাছে আমরা দাবি করি যে আমার গ্রামের গরিব মানুষদের আজকে 100 দিনের টাকা আটকে রেখেছে, সেই 100 টাকা আজকে 100 দিনের টাকাকে দিয়ে দেওয়ার জন্য তারা আবেদন করুক, যৌথভাবে যায়। তখন আজকে সিপিএম এর নেতাদের মনে পড়েনি, যারা আজকে বলে যে আমরা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করবো, সিপিএম এর নেতারা আজকে যখন আমরা এই সভা করার জন্য প্রস্তুতি নিচ্ছি, তখন আমরা দেখলাম যে খণ্ডঘোষের আজকে যারা লাল ঝান্ডা ধরে ঘুরে বেড়ায়, যারা এখন লাল ঝান্ডা ধরে আজকে সিপিএম এর পতাকাটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, 2019 সালে আমি তাদেরকেই দেখেছিলাম। 2019 সালে লোকসভা নির্বাচনের সময় যখন আমরা হেরে গেলাম, 18টা আসন জিতল না, তখন দেখলাম কে সিপিএম কে বিজেপি আমরা চিনতে পারছিলাম না। তারা তখন দেখলাম যে সিপিএম এর ঝান্ডাটা ধরে আজকে ঘুরে বেড়াচ্ছিলেন। 23 তারিখে রেজাল্ট বেরোনোর পর আমি লক্ষ্য করলাম আমরা যে গেরুয়া আবিরটা পরে
গেরুয়া আবির মেখে গোটা খণ্ডঘোষ গ্রামে আজকে আমার যারা তৃণমূল কংগ্রেসের কর্মী, যারা তৃণমূল কংগ্রেস করে, তাদের ঘরে যে আজকে গালিগালাজ করছে, তারা বলছেন পঞ্চায়েত ভোটের সময় বলছেন বাড়ি বাড়ি যে মমতা বন্দ্যোপাধ্যায় 500 টাকা করে তোমাদের আজকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, তোমাদের কাছে 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আমাদেরকে ক্ষমতায় নিয়ে এসো। বিজেপি বলছে আমরা 3000 টাকা দেবো। বিজেপি মানুষের কাছে কাটিপাড়া থেকে শুরু করে দইচাঁদা থেকে কেশবপুর থেকে সাকারি থেকে শুরু করে সমস্ত 10টি অঞ্চলের মানুষকে বলা হয়েছিল যে আমরা সমস্ত সুযোগ সুবিধা আপনাদের কাছে পৌঁছে দেব, সৌমিত্র খাকে ভোট দিন। আর বিজেপির নতুন দোষর রয়েছে, শিখাদিও আসছিল বর্ধমান থেকে, আমিও আসছিলাম বর্ধমান থেকে। দইচাঁদা থেকে আমাদেরকে বরণ করছে একটা দল, যেখানে তৃণমূলের পতাকা, তার মাঝখানে একটা করে লাল পতাকা। আচ্ছা বলুন তো, আপনারা তো খণ্ডঘোষ হাটতলার মানুষ, শেয়ারা হাটে আপনারা যান, মরা গরু কখনো বেঁচে উঠেছে দেখেছেন? মরা গরু কখনো ঘাস খেতে পারে? সিপিএম দইচাঁদা থেকে শিখা সেনগুপ্ত, রবীন্দ্রনাথীরা আসবে, সোনিয়াদিরা আসবে, সাবিররা আসবে বলে আমাদের স্বাগত জানানোর জন্য, আর তৃণমূলের কর্মীদের স্বাগত জানানোর জন্য লাল পতাকায় পতাকায় গোটা খণ্ডঘোষটা রেখে দিয়েছে। এমনকি পালিতপাড়া পর্যন্ত হাঁটতে হাঁটতে শুধু লাল লাল। আমরা শুনেছি আপনাদের সংবাদ মাধ্যমে যে আমাদের খণ্ডঘোষে এসেছিল, এবং খণ্ডঘোষে আসার পর খণ্ডঘোষের যারা মানুষ আছেন, যারা হচ্ছে শুধু তৃণমূলই করে না, বিভিন্ন দলের সঙ্গে তারা যুক্ত আছে, তারাই বলেছেন, যখন তিনি নেমে হাঁটছিলেন, যখন তিনি রাস্তায় মানুষের সঙ্গে কথা বলতে যাচ্ছিলেন, সেই সময় খণ্ডঘোষের মানুষ বলেছেন, যে প্রশ্ন করেছেন যে আপনি আজকে 10 বছর এমপি হয়েছেন, সেই 10 বছর এমপি হওয়ার পর হঠাৎ আপনার মনে পড়ল যে 2024 সালের লোকসভা নির্বাচন আছে, সেই লোকসভা নির্বাচনের সময় আজকে খণ্ডঘোষ গ্রামে আসতে হবে। এই প্রশ্ন থেকে আমরা বুঝতে পারি যে খণ্ডঘোষ গ্রামের মানুষ তৃণমূল কংগ্রেসের যে অন্ধভক্ত, তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে সৈনিক তারা, এটা কিন্তু সেদিনের সৌমিত্রখা বুঝতে পেরেছে। আজকে আমরা যখন প্রচারে গেছি এবং আজকে আমরা যে সভা করলাম, সেটা আমরা লক্ষ্য করেছেন যে আমরা কয়েক ঘন্টার নোটিশে আজকে হচ্ছে আমাদের হিন্দুদের সবথেকে বড় একটা উৎসব শিবরাত্রি। সেই শিবরাত্রি আমাদের হিন্দু পরিবারের মানুষরা তারা আজকে ব্যস্ত থাকেন পুজো নিয়ে, কিন্তু তারপরেও এই কম নোটিশের মধ্যে আজকে আমার মায়েরা যেভাবে সামনের সারিতে আজকে আমাদের সভায় এসে উপস্থিত হয়েছেন, এবং কয়েক হাজার মানুষ আজকে আমাদের ওই সভাতে উপস্থিত হয়েছে, এবং অনেক মানুষ তারা বসার জায়গা পায়নি, একটা জনস্রোত তৈরি হয়েছে। এর থেকে আমরা আপনাদের মাধ্যমে, যিনি আজকে প্রার্থী হয়েছেন বিজেপির, তাকে আমি বলবো যে খণ্ডঘোষ ব্লক, খণ্ডঘোষ বিধানসভায় আপনার জামানত জব্দ হবে। আপনি যেভাবেই আজকে বক্তব্য দিন, যেভাবেই আপনি আমাদেরকে পুরস্কৃত করার চেষ্টা করুন, মানুষ কিন্তু আপনাকে বুঝে গেছে, মানুষ আপনাকে হারানোর জন্য প্রস্তুত হয়ে আছে। আজকের মিছিল, এই যে প্রস্তুতি সভায় কে কে উপস্থিত ছিলেন? এখানে ধরুন আজকে আমাদের ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে এটা অনুষ্ঠিত হয়েছে। এখানে আমাদের যিনি মহিলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আছেন তাপসী দুইদাস ছিলেন, এবং যিনি আজকে মেন আমাদের বক্তা ছিলেন তিনি হচ্ছেন জেলার মহিলা নেত্রী শিখা সেনগুপ্ত মহাশয়া, এবং ছিলেন আমাদের জয়হিন্দ বাহিনীর জেলা সভাপতি রবীন্দ্র নন্দী মহাশয়। এছাড়াও আমাদের বিভিন্ন অঞ্চলের প্রধান, বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতি, এবং সর্বোপরি আজকে যারা হচ্ছে আমার একনিষ্ঠ কর্মী, তারা কিন্তু সবাই আমাদের আজকে সবাই উপস্থিত ছিল। 10 তারিখে যে জনগর্জন কর্মসূচি রয়েছে ব্রিগেড ময়দানে, সেদিনই আপনার পূর্ব বর্ধমান জেলার বলতে গেলেই চলে যে আপনার খণ্ডঘোষ গ্রামে একটা ঐতিহাসিক পুজো, সেই জায়গা থেকে কি কিছু মানুষ খণ্ডঘোষ ব্লক থেকে কি ভাটা করতে পারে? বাস্তব বলেছেন। দেখুন, মানে ধর্মীয় মানুষের হচ্ছে একটা ভাবাবেগ। মাঠেকালির পুজো, মাঠেকালি আমাদের খণ্ডঘোষ নয়, বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু এই মেলায় সমাগম হয়, এবং আমরা জানি যে আমাদের খণ্ডঘোষের এই পুজোকে কেন্দ্র করে গ্রামের দূর দূরান্ত থেকে বিভিন্ন গ্রামের মানুষ এখানে উপস্থিত হয়। তবু আমরা চেষ্টা করব আমাদের খণ্ডঘোষ গ্রাম থেকে
যতটা সম্ভব মানুষকে আমাদের ব্রিগেডমুখী করা। কিন্তু এখানে আমাদের এই পুজো একদিনই হয়, এই জন্য মানুষের আজকে বুঝিয়ে দিয়েছেন যে যদি আমরা ব্রিগেড সমাবেশে নাও যেতে পারি, কিন্তু আজকে সবাই তারা উপস্থিত জানিয়ে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর পশ্চিমবাংলায় কোনো বিকল্প নাই, খণ্ডঘোষ ব্লকে কোনো বিকল্প নেই। গতবারে আমাদের খণ্ডঘোষ বিধানসভা থেকে হেরেছে। এবারে আমি বলছি খণ্ডঘোষ বিধানসভা থেকে ওর জামানত জব্দ করে, তার জন্য প্রস্তুত থাকুন।